আপনারা শুনছেন আজকের রহস্য রোমাঞ্চের গল্প লালবাজারের শেষ ফাইল। আজকের গল্পে আছে কলকাতার অন্ধকার গলি, এক মৃত পুলিশ অফিসারের রহস্য, এক হারিয়ে যাওয়া ফাইল, আর এমন এক ফোন কল যেটা এসেছিল একজন মৃত মানুষের নম্বর থেকে। তাহলে আলো একটু কমিয়ে হেডফোনটা পরে শুরু করা যাক আজকের গল্প। কলকাতা, বর্ষার রাত। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পার্ক স্ট্রিটের এক পুরনো বাড়ির দ্বিতীয় তলায় বসেছিলেন অরিন্দম সেন। টেবিলের ওপর ছড়িয়েছিল পুরনো খবরের কাটিং আর ম্যাপ। ঠিক তখনই দরজা খুলে হাঁপাতে হাঁপাতে ভিতরে ঢুকল রুদ্র। তার হাতে ধুলো মাখা একটা পুরনো ডায়েরি। অরিন্দম কাকু, আপনি এটা না দেখলে বিশ্বাসই করবেন না। অরিন্দম চশমা নামিয়ে শান্ত গলায় বললেন, আবার কোথায় ঘুরতে গিয়ে বিপদ ডেকে আনলি? রুদ্র ডায়েরিটা টেবিলে রাখল। কলেজ স্ট্রিটের এক পুরনো বইয়ের দোকান থেকে পেয়েছি। ডায়েরির প্রথম পাতায় লেখা কেস ফাইল ৪৭। তার নিচে একটা নাম, ইন্সপেক্টর অমরেশ দত্ত। নামটা পড়েই অরিন্দমের মুখ গম্ভীর হয়ে গেল। এই নামটা আমি চিনি। রুদ্র অবাক, কে উনি? অরিন্দম ধীরে ধীরে বললেন, ১০ বছর আগে কলকাতার সবচেয়ে রহস্যময় কেস তদন্ত করছিলেন। তারপর এক রাতে হঠাৎ মারা যান। রুদ্র উত্তেজিত হয়ে বলল, মানে খুন? অফিসিয়ালি বলা হয় দুর্ঘটনা, কিন্তু আমি কখনো সেটা বিশ্বাস করিনি। ডায়েরির পাতাগুলোতে কাঁপা হাতে লেখা, ওরা সবাই জড়িত, ফাইলটা লুকিয়ে রাখতে হবে, ১৭ নম্বর ঘর খুলবেন না। শেষ লাইনে লেখা, ওরা এখনো আমাকে দেখছে। ঠিক তখন ট্রিং ট্রিং ঘরের কোণের পুরনো টেলিফোনটা বেজে উঠল। রুদ্র চমকে উঠল। অরিন্দম ধীরে ধীরে ফোন তুললেন। ওপাশ থেকে ভাঙা গলা, অরিন্দম, ফাইলটা খুঁজে বের কর। লাইন কেটে গেল। ঘরের ভিতর নীরবতা। রুদ্র ফিসফিস করে বলল, কে ছিল? অরিন্দম ধীরে ধীরে বললেন, অমরেশ দত্ত। পরদিন সকাল, অরিন্দম আর রুদ্র পৌঁছালে লালবাজারের পুরনো রেকর্ড বিভাগে। বহু বছর বন্ধ থাকা করিডোর, ধুলো জমা ফাইল, অন্ধকার সিঁড়ি। এক বৃদ্ধ কেয়ারটেকার কাপা গলায় বলল, স্যার, ১৭ নম্বর ঘরে যাবেন না। রুদ্র হেসে বলল, কেন, ভূত আছে নাকি? লোকটা উত্তর দিল না, শুধু করিডোরের শেষের অন্ধকার দরজাটার দিকে তাকিয়ে রইল। ১৭ নম্বর ঘরের ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস লাগলো। ঘরের মাঝখানে একটা টেবিল, তার ওপর পুরনো টেপ রেকর্ডার। হঠাৎ নিজে থেকেই রেকর্ডার চালু হয়ে গেল। খরর, তারপর একটা গলা। যদি কেউ এই রেকর্ড শুনে থাকেন তাহলে বুঝবেন আমি বেঁচে নেই। অমরেশ দত্তর গলা। রুদ্রর শরীর ঠান্ডা হয়ে গেল। টেপে অমরেশ বলছিল, আমি শহরের বড় কিছু মানুষের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি। হঠাৎ টেপে গুলির শব্দ, তারপর চিৎকার, তারপর নীরবতা। ঠিক তখন করিডোরে কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। রুদ্র দরজার দিকে তাকালো। অরিন্দম দ্রুত বাইরে বেরোলেন, কিন্তু করিডোরে কেউ নেই। শুধু দূরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, লম্বা কোট, মাথায় টুপি। লোকটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। অরিন্দম বুঝলেন কেউ এখনও সেই ফাইল লুকিয়ে রাখতে চাইছে। তারা ঘরের পুরনো আলমারি খুলতে শুরু করলেন। অবশেষে একটা লুকানো ড্রয়ার পাওয়া গেল। ভিতরে কালো রঙের মোটা ফাইল। ফাইল খুলতেই দুজন স্তব্ধ। ভিতরে শহরের বড় ব্যবসায়ী, পুলিশ অফিসার আর নেতাদের ছবি। সবাই জড়িত অবৈধ অস্ত্র পাচারে। অমরেশ সব প্রমাণ জোগাড় করেছিলেন, তাই তাকে সরিয়ে দেয়া হয়। হঠাৎ ঘরের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। তারপর ধোঁয়া ঢুকতে শুরু করল। রুদ্র চিৎকার করে উঠল, আগুন! চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। অরিন্দম দরজা ভাঙার চেষ্টা করলেন, কিন্তু দরজা নড়ল না। ঠিক তখন ঘরের কোণে দাঁড়ানো ছায়ামূর্তিটা আবার দেখা গেল। এবার আলোতে মুখটা স্পষ্ট, ইন্সপেক্টর অমরেশ দত্ত। রুদ্র ভয়ে পিছিয়ে গেল, কিন্তু অমরেশ চুপচাপ দেওয়ালের একদিকে ইশারা করল। অরিন্দম দ্রুত সেখানে ধাক্কা মারতেই গোপন দরজা খুলে গেল। দুজন দ্রুত বাইরে বেরিয়ে এলো। আর কয়েক সেকেন্ড পরে বুম! পুরো ঘরে বিস্ফোরণ। বাইরে দাঁড়িয়ে রুদ্র হাঁপাতে হাঁপাতে বলল, আমরা কি সত্যিই অমরেশ দত্তকে দেখলাম? অরিন্দম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, কিছু মানুষ মারা গেলেও তাদের অসমাপ্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা হারিয়ে যায় না। ঠিক তখন বাতাসে উড়ে এলো একটা পোড়া কাগজ। তাতে লেখা, ট্রুথ নেভার ডাইজ।